নমস্কার, এনইএইটের দর্শকদের স্বাগত জানিয়ে আরো একটি খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি প্রিয়াঙ্কা। হাইলাকান্দির পর এবার কাছাড় জেলায় সোয়াইন ফ্লুতে মৃত্যু কোলের শিশুর। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর মুখে ঢলে পড়ে 4 মাসের আরমান হোসেন। বর্তমানে সোয়াইন ফ্লু নিয়ে রীতিমতো আতঙ্ক বিরাজ করছে বরাক উপত্যকায়। সোয়াইন ফ্লু তাড়া করছে গোটা বরাককে, আর এ নিয়ে রীতিমতো আতঙ্ক বিরাজ করছে গ্রাম কাছাড় সহ সর্বত্র। কাছাড় জেলায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 4 মাসের কোলের শিশুর। শিলচর মেডিকেল কলেজে মৃত্যুর কোলে ঢলে পড়া কোলের শিশুর নাম আরমান হোসেন লস্কর। মৃত শিশুটির বাড়ি শিলচর শহরের উপকণ্ঠের উত্তর কৃষ্ণপুরে। সোয়াইন ফ্লুতে আক্রান্ত শিশুটিকে ভর্তি করা হয়েছিল শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে, কিন্তু চিকিৎসকের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুকেই বেছে নেয় 4 মাসের শিশুটি। এদিকে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন আরও একজন। সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগে। উল্লেখ্য, সোয়াইন ফ্লু যে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বরাক উপত্যকায় মৃত্যু হয়েছে 2 শিশুর। গত 2 দিন পূর্বে হাইলাকান্দিতে ফারহানা খানম নামের 1.5 বছরের একটি শিশু কন্যার মৃত্যু হয়েছে, আর গতকাল রাতে কাছাড়ের 4 মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। যোৱা মানে 4 তাৰিখে আমি খবৰ পাইছোঁ যে মেডিকেল কলেজত টোটেল 5টো মানে H1N1 কেছ পজিটিভ আছে। তাৰ মাজত মানে এটা কেছ হাইলাকান্দিৰ আছিলে, এইটো ঢুকালে। আৰু যোৱাকালি মানে আমাৰ কাছাৰৰ 3টা কেছ আছিলে। এই 3টা কেছৰ মাজত মানে এটা কেছ আৰমান হোসেন লস্কর উত্তৰ কৃষ্ণপুৰৰ হেৰি আছিলে গ্ৰামৰ। এইটো যোৱাকালি মানে ঢুকাইছে ৰাতিপুৱা 4 মাহ। আর তাৰপিছত কেছটো মানে যোৱা 12/4/2024 ইংৰাজী মানে মেডিকেল কলেজত ভৰ্তি হৈছিলে জ্বৰ কাহ চৰ্দি লৈ পেলাই। তো ভাল নোপোৱাৰ কাৰণে মানে H1N1 টেষ্ট কৰাৰ পিছত এইটো পজিটিভ আহিছে। তো এতিয়া আমাৰ মেডিকেল কলেজত টোটেল এটাই কেছ আছে, বাকী 2টা কেছ এক্সপায়াৰ হৈছে, এটা হাইলাকান্দি এটা কাছাৰৰ, এবং এটা কেছ মানে অলৰেডি মানে ডিসচাৰ্জ হৈ গৈছে। এটা কেছ এতিয়াও মেডিকেল কলেজত আছে, ইম্প্ৰুভ হৈ আছে। এতিয়া শ্বৰ্ট টাইমত পেচেণ্টটো মানে ডিসচাৰ্জ হৈ যাব। তো এইটো মানে আমাৰ হেৰি হোৱাৰ পিছত ডিটেকশ্যন বা ৰিপৰ্ট পোৱাৰ পিছত আমি আমাৰ যিমানবোৰ মানে হেল্থ ইনষ্টিটিউশ্যন আছে, সাব চেণ্টাৰ আছে, আয়ুষ্মান আৰোগ্য মন্দিৰ আছে, আশা কৰ্মীবৃন্দ আছে, ইহঁতক আমি ইনফৰমেশ্যনটো পঠাই দিছোঁ যে কি কি সতৰ্কতা আমি অৱলম্বন কৰিব লাগে আমাৰ কমিউনিটি লেভেলত। এইটো আমি প্ৰচাৰ কৰাৰ কাৰণে, সিহঁতে এৱাৰনেছ কৰাৰ কাৰণে আমি কৈ দিছোঁ। এবং যিবোৰ কেছ মানে জৰ গ্ৰামৰ পৰা ধৰা পৰিছিলে, তাতে আমাৰ মেডিকেল টিম ইনক্লুডিং কম্প্ৰাইজিং মেডিকেল অফিচাৰ আৰু বাকী স্বাস্থ্যকৰ্মীবিলাক ইয়াতে এটেণ্ড কৰিছে। কিন্তু এইবিলাক ঘৰত মানে আৰু বাকী কাৰো মানে এনেকুৱা মানে ছাছপেক্টেড H1N1 মানে কেছ বা ইনফ্লুৱেঞ্জা কেছ ধৰা পৰা নাই। সিহঁতৰ মাজত কোনো ট্ৰেভেল হিষ্ট্ৰীও নাই যে ইহঁতে বেলেগ ক'ৰবাত গৈছিলে, এনেকুৱা কোনো হিষ্ট্ৰীও পোৱা নাই। তো আমি আমাৰ স্বাস্থ্য বিভাগৰ পৰা আমি সতৰ্ক দৃষ্টি ৰাখিছোঁ। আমি এৱাৰনেছ হেৰিটো আমি প্ৰত্যেক হেৰিতে আমি এতিয়াও মানে কৰি আছোঁ। আৰু যদি কোনো ছাছপেক্টেড কেছ হয় তেনেহ'লে মানে আমি তৎক্ষণাৎ মানে আমাৰ ওচৰৰ যিটো মানে হেল্থ ইনষ্টিটিউশ্যন আছে, ডক্টৰ আছে, তাতে মানে যোৱাৰ কাৰণে আমি পৰামৰ্শ দিছোঁ। এতিয়ালৈকে মানে আৰু কেছ ধৰা পৰা নাই। তো এইটো লৈ পেলাই ইমান মানে ভয় পোৱাৰ একো নাই। আমি খালি সতৰ্ক দৃষ্টি ৰাখিব লাগিব, আৰু যিখিনি মানে সতৰ্কতা আমি অৱলম্বন কৰিব লাগে এইটো অৱলম্বন কৰিব লাগিব। এবং এনেকুৱা যদি কোনো ইনফ্লুৱেঞ্জা ৰিলেটেড কোনো মানে চিমটম যদি থাকে, লগে লগে তৎক্ষণাৎ মানে ডক্টৰৰ লগত পৰামৰ্শ কৰাৰ কাৰণে মই চবকে মানে আমাৰ অনুৰোধ কৰিছোঁ। টোটেল 5টা কেছ আছিলে। 5টা কেছৰ মাজত 2টা কেছ ঢুকাইছে আৰু 2টা কেছ মানে ডিসচাৰ্জ হৈছে, আৰু এতিয়া মেডিকেল কলেজত এটা কেছ আছে। এটা আছিল 13 ইয়াৰ্ছ, বাকী গোটেইকেইজন মানে বিল' 1 ইয়াৰ আছিলে। ব্যুৰো ৰিপৰ্ট, NE8 নিউজ।